আগস্ট মাস শেষ হতে চলল। শীতের আগে মোটামুটি সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথমের দিকে আমাদের ছাদের যে গাছ তাতে জৈব সার, মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে। তো জৈব সার প্রয়োগ করার 1 মাস আগে থেকে আমাকে জৈব সারটা বানিয়ে রাখতে হবে। তো আজকে দেখব কীভাবে আমি মিশ্র জৈব সার বানাই। তার জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে 5 কেজি মতো গোবর সার, আর তার জন্যে 500 হাড় গুঁড়ো নিয়েছি, 500 কিছু কম নিয়েছি শিং কুচো যেটা। আর এটা হচ্ছে যে সরিষার খোল আর বাদাম খোল তো ছিল না, তাই বাদামের খোলাকে আমি গ্রাইন্ডারে মিক্স করে বাদাম খোল বানিয়েছি। এবারে দেখে নেব আর কি আমি এর সঙ্গে মেশাবো। নিম গাছের যে বীজ পাওয়া যায় সেই বীজকে পেষাই করে নিম তেল তৈরি হয় এবং সেই নিম তেল আমরা পেস্টিসাইড হিসাবে ব্যবহার করি। আর যেই উপজাত দ্রব্যটা পাওয়া যায় সেই উপজাত দ্রব্যটা নিম খোল হিসাবে ব্যবহার করা হয়। এই নিমের খোল আমি 496 গ্রাম, প্রায় 500 গ্রাম মতো নিয়ে নেব। এবারে নেব মাল্টিপ্লেক্সের ত্রিশূল। এটা হলো একটা মাইক্রোরাইজা শিকড় বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ, তাই জৈব মিশ্র সারে মাইক্রোরাইজা আমি মিশিয়ে নেব। এটা কতটা মিশিয়ে নেব, আমি এই 5 কেজি গোবর সারের অনুপাতে মাইক্রোরাইজা 300 গ্রাম মতো দিয়ে দেব। তো আমি যেইগুলো নিয়েছি, যেই উপাদানগুলো, তার মধ্যে নাইট্রোজেন প্রচুর পরিমাণে আছে, ফসফেটও আছে এবং পটাশও আছে, তবে পটাশ অতটা বেশি পরিমাণে নেই। তাই আমি মিশিয়ে নেব। আমার কাছে এই অর্গানিক বায়ো পটাশটা আছে। তো এটা যদি না থাকে আপনারা কলার ছালকে কেটে শুকিয়েও ব্যবহার করতে পারেন অর্গানিক উপায়ে। এছাড়া সালফেট অফ পটাশ দেওয়া যেতে পারে। আমার কাছে এই অর্গানিক পটাশটা আছে, তাই আমি কিছুটা অর্গানিক পটাশ নিয়ে নেব। এই পরিমাণে আমি অর্গানিক পটাশ, এতে কম বেশি হলেও কোনো অসুবিধা নেই যেহেতু এটা অর্গানিক। এবারে দেখে নেব কি জিনিস নিলাম। আমি প্রথমে নিয়েছিলাম গোবর সার 5 কেজি। গোবর সারে নাইট্রোজেন, ফসফেট আর পটাশের অনুপাত থাকে 3:2:1। এছাড়াও আয়রন, ক্যালসিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ এইসব মাইক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে। আর নিয়েছিলাম 500 গ্রাম হাড় গুঁড়ো। হাড় গুঁড়োতে ফসফরাস প্রচুর পরিমাণে থাকে, 12 থেকে 16% ফসফরাস থাকে, ক্যালসিয়াম থাকে 20 থেকে 25%, নাইট্রোজেন থাকে 1%। আর 400 থেকে 450 গ্রাম মতো শিংকুচি নিয়েছিলাম। শিংকুচিতে নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে, 12% নাইট্রোজেন থাকে, ফসফেট থাকে 2%, আর পটাশ থাকেই না বললেই চলে। সরিষের খোল নিয়েছিলাম 500 গ্রাম মতো। সরিষের খোলে বিভিন্ন রকম কন্টেন্ট থাকে। এনপিকের অনুপাত থাকে 4:1:1 অনুপাতে। এছাড়াও সালফার থাকে। আর মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এছাড়াও বিভিন্ন রকম হরমোন, অক্সিন, জিবরেলিন এগুলো সরিষার খোলে থাকে। এছাড়া 500 গ্রাম মতো নিমখোল নিয়েছিলাম। এনপিকের অনুপাত থাকে নিমখোলে 4:1:2। এছাড়াও সালফার, জিঙ্ক এইসব এলিমেন্টগুলো থাকে। নিমখোলের সবচেয়ে বড় কাজ হলো এটা একটা ইনসেকটিসাইড হিসাবে কাজ করে। নিমখোলে একরকম অ্যাজাডিরেক্টিং নামক প্রোটিন কম্পোনেন্ট থাকে, যা গাছের শিকড়ে নিমাটোড হতে দেয় না, টবের মাটিতে রোগ পোকার আক্রমণ কমায় এবং ওভারঅল গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এই উপাদানগুলির সঙ্গে লাস্ট আমি আরেকটা জিনিস মিশিয়ে নেবো, এটা হচ্ছে নিসর্গ। এটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি। এটা এক প্রকার ফাঙ্গাস, উপকারী ফাঙ্গাস। এটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব। কতটা পরিমাণ দেখিয়ে নিচ্ছি। এই পরিমাণ আমি ট্রাইকোডার্মা ভিরিডি এর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশ্র জৈব সার তৈরি করার জন্যে এই সমস্ত জিনিসই ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই, তবে যেইগুলো সবচেয়ে বেশি দরকার এটা হলো এই
গোবর সার বা ভার্মিকম্পোজ যেটা হোক নিতে পারেন, বা দুটো হাফ হাফ নিতে পারেন। আর এই হাড়ের গুঁড়ো, শিংকুচো, সরিষার খোল, নিম খোল আর একটু মাইক্রোরাইজার দিতে পারলে ভালো হয়। আর যদি অনুখাদ্য কিছু একটা দেওয়া যায়, কেননা এর মধ্যে মাইক্রো এলিমেন্ট তো সেইভাবে নেই, তাই মাইক্রো এলিমেন্টের জন্য অনুখাদ্য একটু টাটা ধ্রুবীগোল্ডটা খুবই ভালো, এটা দেওয়া যেতে পারে। এবারে এগুলোকে সমস্ত যত উপাদান আছে সবগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এটা খুব জরুরি। অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নেওয়ার পর হালকা করে জল স্প্রে করে দিয়ে 10-15 দিন রেখে দিতে হবে। আবার 10-12 দিন পর আবার একবার জল স্প্রে করে আবার বস্তাজাত বা প্যাকেটজাত করে রেখে দিতে হবে। এরকম করে 1 মাস যখন হয়ে যাবে, তখন এই হাড় গুঁড়ো, শিংকুচো এইগুলো হচ্ছে যে অনেকটাই ডিকম্পোজ হয়ে যাবে। আমার এখানে গোবর সারটা অলরেডি ভেজা ভেজা আছে, তাই আমি আর কোনো জল স্প্রে করব না। মিশ্র জৈব সার তৈরি হওয়ার পর একে রোদে রাখা চলবে না, বাড়ির এক কোণে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। জৈব মিশ্র সার কি বানিয়ে কিছুদিন রেখে দিতে হয়, কেননা এটা ডাইরেক্ট যদি আমরা টবের মাটিতে যদি ইউজ করি, তাহলে এই হাড় গুঁড়ো, শিংকুচো, নিমখোল, সরিষার খোল এগুলো সব ডিকম্পোজ হয়। যখন ডিকম্পোজ হবে তখন একটা হিট জেনারেট হয়। এই হিট জেনারেশনের ফলে আমাদের গাছের মূল ক্ষতিগ্রস্ত হয় এবং গাছ মারা যেতেও পারে। তাই সবচেয়ে ভালো হয় এই মিশ্র সার তৈরি করে মিনিমাম 15 থেকে 20 দিন বা 1 মাস ডিকম্পোজ হতে দিতে হয়। ডিকম্পোজ হয়ে গেলে তারপরে টবের মাটি দিলে তাহলে গাছেরও কোনো ক্ষতি হয় না এবং গাছ খুব তাড়াতাড়ি এটা গ্রহণ করতে পারে।